শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেন, সেখান থেকে আমরা অনুধ্যান করছি। পাঠক জিজ্ঞাসু বলছেন, আত্মা ও জীবাত্মা এ দুটি কীরকম? কথা প্রসঙ্গে দুইটি শব্দ এসেছিল, একটি আত্মা, এটি জীবাত্মা। প্রশ্ন হলো এই দুইটি কীরকম? ভক্ত লেখক আসলে অক্ষয় সেন, তিনি বলছেন আত্মা ও জীবাত্মা এ দুই ধরেই যাবৎ খেলা। এই যে জগৎ সংসার যেন একটা স্পোর্টস, ডিভাইন স্পোর্টস বলে, দৈবী খেলা। এই আত্মা অনাত্মা নিয়েই এই দুইয়ের খেলাটি এই জগৎ সংসার। শুধু আত্মা যা আছে, আত্মাকে আত্মাও বলে, আবার পরমাত্মাও বলে। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা ও ভক্তের ভগবান এ তিনটি এক জিনিস ও একের নাম। একের নাম। এই বসো, এই ওদের একটু বসার জায়গা একটা ভেতর থেকে এনে দেবে। ভরত, এই ভরত, এই চেয়ার থাকলে ওখান থেকে দাও দুটো, এই বুড়ি দুটোকে দাও, দাও আরেকটা দাও চেয়ার। এই যাদের বয়স কম সামনে এসে বসো, চেয়ার এদিকে এগিয়ে দাও। এই আমি এই দুটো বুড়ির জন্য বলেছি, দাও। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা ও ভক্তের ভগবান এ তিনটি এক জিনিস ও একের নাম। বৃহৎ অগ্নি থেকে যেমন গণনাতীত অগ্নিকণা বা ফিনকির সৃষ্টি, তেমনি আত্মা বা পরমাত্মা থেকে জীবাত্মাদের সৃষ্টি। এক পরমাত্মা, জীবাত্মা অনেক, পরমাত্মা এক। এক পরমাত্মা নিজের মহাশক্তি মায়ার সহায়ে কোটি কোটি নানা জাতির, আকৃতির, গুণের ও বর্ণের জীবাত্মা রূপে পরিণত ও তাদের সৃষ্টিকর্তা। পরমাত্মাই একা ছিলেন আদিতে, তাঁর ইচ্ছে হয়েছিল একো অহম বহুশ্যাম প্রজায়েতি, আমি একা, আমি বহু হব, এই করেই তিনি সৃষ্টি করেছিলেন এই জীবাত্মাদের, জীবেদের। এক পরমাত্মা নিজের মহাশক্তি মায়ার সহায়ে কোটি কোটি নানা জাতির, আকৃতির, গুণের, বর্ণের জীবাত্মা রূপে পরিণত ও তাদের সৃষ্টিকর্তা। জীবাত্মারা পরমাত্মাতেই বিচরণ করছে, তাতেই সৃষ্ট এবং তাতেই লীন হয়, মিলে যায়, এক হয়ে যায় তার সাথেই। অন্তয়ে শেষ হয় যখন এই জগৎ লীলা খেলা। পরমাত্মার মধ্যে জীবাত্মা কেমন? এক পরমাত্মার মধ্যেই সব জীবাত্মা গ্রথিত আছে। যেমন সুতো, ওই মালা, বিভিন্ন ফুলগুলো সুতোতে গৃহীত থাকে, সূত্রে মণিগণা ইব, গীতার কথার মতো। সেই রকমই এক পরমাত্মার মধ্যে জীবাত্মা কেমন তা উপমা দিয়ে বলি শোনো। এগুলি সবই ঠাকুরের কথা, কথামৃততেই পাওয়া যায়। পরমাত্মা যেমন বা যেন অকুল অপার মহাসাগর, সমুদ্র। এ সাগরের আদি অন্ত কিছুই নাই, কোথার থেকে শুরু কোথায় শেষ মাপা যায় না, আদি অন্ত কিছুই নাই। এই সাগরে জীবাত্মারা কিভাবে অবস্থিত জানো? যেমন কোটি কোটি রকমের কোটি কোটি পাত্র এ সাগরের জলে নিমগ্ন। মহাসমুদ্রে কোটি কোটি, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি যত জীব, তত ছোট ছোট ঘট আছে। সেই পাত্র, ঘট বা পাত্র এ সাগরের জলে
নিমগ্ন। তাই প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, প্রত্যেকটা জীবও আলাদা। গরু সবগুলো আলাদা আলাদা, দুটোর মধ্যে মিল নেই। মানুষের মধ্যে চেহারায় মিল নেই, বর্ণে, রূপে, গন্ধে সব কিছু আলাদা আলাদা, জাতি, বর্ণ সব, কিন্তু সব এক একটা করে ঘট। সেই ঘট সমুদ্রে ভাসছে, ঘটের ভেতরেও জল, ভেতরেও জল। এক একটি জলপূর্ণ পাত্র, এক একটি জীবাত্মা। জলের পাত্রই অনাদি অনন্ত সাগরে ভাসছে বা ডোবানো আছে, সেইগুলি সব ওই জীবাত্মা। জলপূর্ণ পাত্র এক একটি জীবাত্মা। জীবাত্মাদের মধ্যে যে কোটি কোটি রকমের শরীর, রূপ, আধার পাত্র, পাত্রটা সব আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন আকার। কতগুলো আকার হয়তো একরকম, কিন্তু ভেতরে বা বাইরে সবে মিলে তার স্বভাব ভিন্ন ভিন্ন। তা ওই জল থেকেই হয়েছে। তোমাকে পূর্বেই বলেছি, সূক্ষ্মই স্থূল হয়েছেন। যেটা সূক্ষ্ম, যেটা দেখা যায় না, সেটাই আবার দেখা যায়, অর্থাৎ স্থূল রূপ ধারণ করেছেন। যেমন বাষ্প, ভেপার, অতি সূক্ষ্ম। ওই বাষ্প থেকে মেঘ হয়েছে, মেঘ থেকে জলকণা, জলকণা থেকে জলবিন্দু, জলবিন্দু থেকে জল, আবার জল থেকে বরফ। তেমনি সূক্ষ্ম পরমাত্মা স্থূল হয়ে আধার হয়েছেন। ওই সূক্ষ্ম পরমাত্মা স্থূল হয়ে আধার হয়েছেন, বিরাট সমুদ্রের আকার নিয়েছেন। সেইটি সব ঘটের আধার, সব ঘটগুলো তাতেই রয়েছে। আধার বলতে যেখানে থাকে, জলপাত্রের পাত্রটা হলো আধার, জলটা ওই রকম রয়েছে ওই পাত্রের মধ্যে আধার। তেমনি সূক্ষ্ম পরমাত্মা স্থূল হয়ে আধার হয়েছেন, আর ওই আধারের ভিতরে সেই জলরূপ পরমাত্মাই আছেন। আবার ভেতরেও যেটা আছে জল, সেটাও পরমাত্মা নিজেই। আধারের ভিতরে সেই জলরূপ পরমাত্মাই আছেন। জীবাত্মার জন্মও নেই আর মরণও নেই। স্বরূপ যে জীবাত্মা, তারও জন্ম নেই, মরণ নেই। আমরা বলি কোটি কোটি জন্মের পরে, 84 লক্ষ জন্মের পরে, কয়েক কোটি বছর পরে মানুষ জন্ম হয়েছে আমাদের। তার আগে আমরা ভিন্ন ভিন্ন শরীরে ছিলাম। একই জীবাত্মা ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন শরীরে বাস করেছে, দেহ থেকে দেহান্তরে গিয়েছে। মানুষ জন্মও হয়তো বেশ কয়েকটা মানুষ জন্ম তো ভ্রমণ করতে হয়। সেই রকমই সেই জীবাত্মা তুমি কবে শুরু হয়েছিল বলা খুব মুশকিল। জীবাত্মার জন্মও নেই আর মরণও নেই। সৃষ্টিকর্তা কবে সৃষ্টি করেছিলেন আমাদের আসলে কোনো একটা জীবরূপে কেউ আমরা বলতে পারবো না। সেই জন্যই বলেন জীবাত্মার জন্মও নেই, মরণও নেই। জল থেকে হয়, জলে থাকে, আবার জলেই মিশায়, মিশে যায়, এক হয়ে যায়। ঘটের ভিতরে জলরূপ যে জীবাত্মা, সেও যেমন ঘট ভাঙলে জলে মিশে যায়, তেমনি ঘটটিও স্থূল থেকে সূক্ষ্ম হয়ে সে জলে মিশে যায়। আর সত্যিই যে জীবাত্মার যে স্বরূপ, সেইটি পরমাত্মাই। শঙ্করাচার্য এক জায়গায় বলেছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। বাইরের রূপগুলি মিথ্যা, মানে অনিত্য, ঘটগুলো ভেঙে যায়, কিন্তু ঘটের ভেতরে জলটা থেকে যায়, এক ঘট থেকে আরেক ঘটে যায়, নব নব কলেবরে নব নব শরীরে দেহান্তরিত হয়, চলে যায় শিফট করে করে। এই ঘট ভাঙলে জলে মিশে যায়, তেমনি ঘটটিও স্থূল থেকে সূক্ষ্ম হয়ে সে জলে মিশে যায়। ঘটগুলো যেন জলে মিশে যায়, ভাঙার পরে গুঁড়ো হয়ে আস্তে আস্তে জলের সাথে এক হয়ে যায়। মরণ কাকে বলে জানো? ওই যে ঘট ভেঙে ঘটের জল সাগরে মিশে যায়, আরেক ঘটে প্রবেশ করে, ওর নাম মরণ। মৃত্যু আসলে এটাই, এক দেহ থেকে আরেক দেহে আমরা প্রবেশ করি, চলে যাই। আমার ভেতরে যে জল রূপী জীবাত্মা ছিলেন, তিনি
শরীরটাকে ত্যাগ করে, দেহত্যাগ করে আরেকটা দেহ পরিগ্রহ করেন। দেহান্তর প্রাপ্তি ধীর তত্র না মুহ্যতি, গীতাতে আছে। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র না মুহ্যতি। দেহের পরিবর্তন হয়, শৈশব, কৌমার, যৌবন, বার্ধক্য, শেষ পর্যন্ত পরিণাম, মৃত্যু, তারপরেই দেহান্তর হয়ে যায়। জামা কাপড় যেমন পুরনো হলে ছেঁড়া জামা কাপড় ফেলে দিয়ে নূতন জামা পরে বাবুরা, মায়েরা, সেই রকমই জীর্ণ দেহ ছেড়ে জীবাত্মা আরেকটি নূতন দেহ ধারণ করে। ওই যে ঘট ভেঙে ঘটের জল সাগরে মিশে যায়, আরেকটি ঘটে প্রবেশ করে, ওর নাম মরণ। ভগবান একটা ঘট ভেঙে দিলেন মৃত্যুর সময়, জীর্ণ হয়ে গেছিল শরীর, রোগজীর্ণ, বয়সকালের জন্য জীর্ণ, আবার আরেকটা ঘটে সেই জলটাকে প্রবেশ করিয়ে দেন। মা বাবা মাঝে মাধ্যম থাকেন ঠিকই, কিন্তু সবই ওই খেলা জীবাত্মা আর পরমাত্মার। ওই এক ঘটের থেকে আরেক ঘটে যাওয়া, ওরই নাম মরণ। সূক্ষ্ম যেমন স্থূল হয়, স্থূল তেমনি সূক্ষ্ম হয়। যেমন বরফ গলে জল হয়, জল থেকে মেঘ, বাষ্প ইত্যাদি। বরফটা হলো স্থূল, জলটা হলো জলস্থূল, কিন্তু জলের আকার নেই, বরফের আকার আছে। জল থেকে মেঘ, বাষ্প ইত্যাদি পরিবর্তন, শেষের বরফ বাষ্প হয়ে গেল। বাষ্প মানেই সূক্ষ্ম। এই যে পরমাত্মাকে সাগরবৎ বললাম, সাগরের মতো বললাম, তাও বলা যায়। আবার মহাকাশও বলা যায়, আকাশ। বেদান্ত বা শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে দুটিই আছে পরমাত্মার উপমা। আসলে একটা উপমা দিতে হবে, তা নইলে আমরা বুঝতে পারবো না। আত্মা, জীবাত্মা ক্ষুদ্র বেষ্টি, আর এ যেন সমষ্টি। এই সমষ্টিটি সাগর হতে পারে, আবার ভেতরে যদি ঘটাকাশ থাকে, ঘটের ভেতরে আকাশ, জল নেই, সে জায়গায় স্পেস আছে, আকাশ আছে, ফাঁকা, আর সেই মহাকাশে ভাসছে ঘটগুলি, শূন্যস্থানেই। তো সেই রকমই তখন ঘটের যে আকাশ সেটা জীবাত্মা, আর এই যে অনন্ত আকাশ সেটা পরমাত্মা। পরমাত্মাকে সাগরবৎ বললাম, তাও বলা যায়, আবার মহাকাশও বলা যায়। বেদে শুনেছি মহাকাশ বলে। এরকমই ঠাকুর তাঁর নিজের ভাষায় কথামৃত পড়লে আমরা পাবো, এরকম বলেছেন। বেদের আভাস তুই ঘটাকাশ। বেদের আভাস এই রকমের, তুমি ঘটাকাশ, ঘটের আকাশ। তুমি মহাকাশ নও, তুমি ঘটাকাশ। কিছুদিনের জন্য একটা ঘটে তুমি বাস করছো। দেওয়াল আছে, দেওয়াল মানেই শরীর, শরীরটা হচ্ছে খাঁচার মতো, তার ভেতরে যেন শরীরের ভেতরে একটা আকাশ আছে, ফাঁকা জায়গা, সেটাই তোমার জীবাত্মার স্বরূপ। আর বাইরে ঘরটা ভেঙে গেলে ভেতরের আকাশটা বাইরের আকাশের সাথে, মহাকাশের সাথে এক হয়ে যায়, পরমাত্মার সাথে এক হয়ে যায়। বেদের আভাস তুই ঘটাকাশ, ঘটের নাশকে মরণ বলে। আগেও বলেছেন, জলে ঘট ভাসছে আর এখানে আকাশে ঘট রয়েছে। ঘটের নাশ হলেই, ঘটটা ভেঙে গেলেই মৃত্যু হয়ে যায়। রোজই আমরা মৃত্যু দেখি, শ্মশান যাত্রীদের দেখি, শ্মশানে দাহকৃত্য হচ্ছে, মুসলমান খ্রিস্টানদের কবর হচ্ছে, সমাধি হচ্ছে, এসব এক। তার আগে বাড়িতেই বা হাসপাতালেই মানুষের মরণ হয়ে যায়। মরণ মানে ওই দেহটা ভেঙে যায়, ঘটটা ভেঙে যায়। ঘটের নাশকেই মরণ বলে। শূন্যেতে পাপ পুণ্য মান্য গণ্য করে সব খোয়ালে। কবিতার মতো এগুলি একটু কঠিন তত্ত্ব। এই পাপ পুণ্য মান্য গণ্য এইসব করে কিছুই নেই, শূন্যই আছে, করে তুমি সব হারিয়ে ফেললে। বেকার বেকার সময় কাটিয়েছ, তর্ক করেছ, যুক্তি দিয়েছ, এই পাপ পুণ্য মান্য গণ্য, আমাকে মানলো না, আমাকে কেউ গণ্য মনে করলে না, এইসব ভেবে তুমি নিজেকে যেন হারিয়ে ফেলেছ।
নিজের যে পরমাত্মার স্বরূপ, ভেতরে জল বাইরের জলের সাথে তুমি এক, জীবাত্মা পরমাত্মা এক, তুমি ক্ষুদ্র নও, তুমি বিরাট, এই সব যেন তুমি হারালে। বেদান্তে বলে স্বরাজ্য সিদ্ধি, তোমার নিজের রাজ্যটা তুমি হারিয়ে ফেললে এইভাবে বৃথা যুক্তিতর্কের মাধ্যমে। আবার সেটাকে ফিরে পেতে হবে, বলে তোমার রাজ্য তুমি উদ্ধার করো। চিন্তা করো, এই আত্মতত্ত্ব আত্মা বাবারে শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। শোনো এই ঘটের কথা, জলের কথা, ভেতরের জল বাইরের জল, আর এই বেকার বেকার ভেদাভেদগুলো দূর করে দাও। ভেদ তত্ত্ব থেকে তুমি অভেদ তত্ত্বে প্রবেশ করো। দ্বৈত নয়, বহুত্ব নয়, একত্ব, অদ্বৈত তত্ত্ব। এই পরে বলেন বাষ্পের যেমন স্থূল অবস্থা মেঘ, জলকণা, জল, বরফ, তেমনি মহাকাশের স্থূল অবস্থা পঞ্চভূত। পঞ্চভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। মাটি, জল, তারপরে আগুন, আকাশ, বাতাস। আবার এই পঞ্চভূত পঞ্চীকৃত হয়ে জীব জগৎ। এটা একটু কঠিন তত্ত্ব, পঞ্চীকৃত, তবুও বলি পঞ্চীকৃত কি, পঞ্চীকরণ বলে একটি শব্দ আছে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই বাকি চারটে জিনিসও থাকে। কেবল মাটি দিয়ে গড়া যায় না, কেবল জল দিয়ে জল করা যাবে না, কেবল আগুন করা যাবে না, কেবল আকাশ থাকে না, কেবল বাতাস থাকে না। সেই জন্যে প্রত্যেকটি বস্তু, ওই পঞ্চভূতের প্রত্যেকটি বস্তুকে বলে সূক্ষ্ম তন্মাত্রা। এগুলি অর্ধেক থাকবে, বাকি চারটি 1/8 করে থাকবে। 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ করে যদি চারটে বস্তু থাকে, মাটির মধ্যে যদি জল, আগুন, আকাশ, বাতাস 1/8 করে থাকে, 4 দিয়ে গুণ করলে হবে 1/2, আর তখন মাটির 1/2, 2 মিলে 1 হবে। পুরো মাটির যে কেবল ক্ষিতি, ওই স্থূল ক্ষিতি, সেটি হচ্ছে ক্ষিতি অর্ধেক, বাকিগুলো ওই 1 অংশ, 1/8 করে ভাগ, বাকি চারটি। আবার যখন জল তৈরি হয়, জলের স্থূলরূপ তৈরি হয়, মহাভূতের স্থূলরূপ, তখন জল থাকে অর্ধেক অংশ, বাকি চারটে মাটি, আগুন, আকাশ, বাতাস 1/8, 1/8, 1/8, 1/8 করে থাকে। যোগ করলে হয়ে যায় 1, 1/2 যুক্ত 1/8 যুক্ত 1/8 যুক্ত 1/8 যুক্ত 1/8, 1। এইরকম আবার এই পঞ্চভূত পঞ্চীকৃত হয়ে জীব জগৎ, এই যে পঞ্চীকরণ হলো একটার মধ্যে বাকি চারটা, এই পঞ্চভূত সবগুলো মিলে জীব জগৎ তৈরি করে। আমাদের বলা হয় পঞ্চভূতে গড়া শরীর। এই শরীর যে পঞ্চভূতে গড়া, সেখানে পঞ্চীকৃত হয়ে দেহের গঠন হয়েছে। পঞ্চভূত পঞ্চীকৃত হয়ে জীব জগৎ, সূক্ষ্ম থেকে স্থূল, স্থূল থেকে সূক্ষ্ম। যেমন এই একটাকে অনুলোম বলে, উল্টো দিকে হলে বিলোম বলে। স্থূল থেকে সূক্ষ্ম থেকে স্থূল, স্থূল থেকে সূক্ষ্ম যেমন, তেমনি ঠাকুরের ভাষায় নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য। লীলা মানে ঠাকুর যেমন ছিলেন 1836 থেকে 1886, 18ই ফেব্রুয়ারি 1836 আবির্ভাব হলো, তিরোভাব বা মহাসমাধি হলো ঠাকুরের 16ই আগস্ট 1886। এই সময়টাকে বলে ঠাকুরের লীলা। কৃষ্ণও যখন জীবিত ছিলেন, সেই কৃষ্ণ লীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। এই লীলা মানে যতদিন জীবন থাকে ততদিন তাঁরা যে কাজ করেন সেটাকে বলা হয় লীলা। তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের একেবারে মানুষের মতো থাকা, এইগুলি হচ্ছে লীলা। এই নিত্য থেকে লীলা। আর তারা আসেন কোথায়? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তো এই যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নর শরীরে অবতীর্ণ হই। আমি ছিলাম নিত্য অবস্থায়, অব্যক্ত অবস্থায়, সূক্ষ্ম অবস্থায়,
সেখান থেকে আমি লীলাচ্ছলে লীলা করার জন্যে এলাম, অসুর নিধনের জন্যে, সাধুদের রক্ষা করার জন্যে, ধর্ম প্রচারের জন্যে তাঁদের আবির্ভাব হলো। নিত্য থেকে লীলা, আবার লীলা থেকে নিত্য। যখন দেহত্যাগ করেছেন ঠাকুর তখন কোথায় গেলেন? তখন আবার নিত্য অবস্থায় পরিণত হয়েছেন। লীলা থেকে নিত্যে চলে যান এরা। নিত্য থেকেই আসেন, লীলা করেন, লীলান্তে লীলা শেষ হয়ে তারা নিত্যে চলে যান। নিত্য অবস্থাতেও তারা দর্শন দিতে পারেন। অবতাররা এখনও ঠাকুর অনেক ভক্তদের দর্শন দিয়ে থাকেন। আমেরিকায়, রাশিয়ায়, ফ্রান্সে অনেকেই বলেছেন যে আমাদের কাছে ঠাকুর এসেছিলেন। লন্ডনে শারদানন্দজির জিনিসপত্রের মধ্যে একদিন বেরিয়ে পড়েছিল ঠাকুরের ছবি একটা। মিসেস হুইলার বললেন যে আমি এঁকে দেখেছি, তিনি এসেছিলেন আমার কাছে। ফ্রান্সের ফ্রাঙ্ক ডোরা স্টুডিওতে দেখছেন ঠাকুর এসেছেন, ঠাকুরের ছবি এঁকে ফেললেন পুরো অবয়ব। অবেদানন্দজিদের সাথে দেখা হলো, তখন বললেন ইনি আমার কাছে এসেছিলেন, আমার স্টুডিওতে দাঁড়িয়েছিলেন, আমি তাকে দেখে দেখে একবারে ছবি এঁকেছি। লীলা থেকে নিত্যে এসেছেন, শরীর যাওয়ার পরেও এরা দর্শন দিয়েছেন কিছু মানুষকে। এখনও আর্ত যারা যারা ব্যাকুল তারা অনেকেই দর্শন পেতে পারে, পায়ও। নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য, এদিক ধরে ওদিকে যাওয়া যায়, আবার ওদিক দিয়ে এদিকে আসা যায়। একেই পরমহংসদেব অনুলোম বিলোম বললেন। নিত্য থেকে যে লীলা, নর্ম্যাল যেটা অবতার আসছেন, ভগবান আসছেন, নিত্য থেকে আসছেন। অব্যক্ত থেকে ব্যক্ত হলেন, আবার ব্যক্ত থেকে অব্যক্ত হলেন। এদিকে আসা যায় লীলা থেকে, নিত্য থেকে লীলা, আবার লীলা থেকে নিত্য। এদিক ধরে ওদিকে যাওয়া যায়, আবার ওদিক থেকে এদিকে আসা যায়। একেই পরমহংসদেব অনুলোম বিলোম বলতেন। আমাদের এখনও যদি তোমরা কেউ পুজো দেখো ভালো করে, কালী পুজোর সময় দুটো শঙ্খে জল নেওয়া হয়। একটাকে বলে অনুলোম অর্ঘ্য, বিশেষার্ঘ্য, আরেকটাকে বলে বিলোম অর্ঘ্য। এ দুটোর পার্থক্য কি? অনুলোম অর্ঘ্য যে জল পূরণ করে অং নম, আং নম, ইং নম করতে করতে স্খং নম পর্যন্ত বলে 50টি বর্ণমালা। বিলোম অর্ঘ্য যদি দেখো তোমরা কিভাবে তৈরি করছে পূজারি, তখন ওই জল পূরণটাই পার্থক্য। তখন ওরা স্খং নম, লং নম, হং নম, সং নম ইত্যাদি করে আস্তে আস্তে ওই কবর্গের উল্টো দিক থেকে ওং নম, ঝং ইয়ং, ঝং নম, জং নম, ছং নম, চং নম, এরকম করে চলে। ওং নম, গং নম, গং নম, খং নম, কং নম। আগে করেছিলেন কং নম, খং নম, গং নম, ঘং নম, ওং নম, চং নম, ছং নম, জং নম, ঝং নম, ইয়ং নম থেকে স্কং নম। আর বিলোমের সময় ঠিক উল্টো দিক থেকে অং নম পর্যন্ত আসে। অং থেকে স্খং অনুলোম অর্ঘ্য, বিশেষ অর্ঘ্য, উল্টোটা হলো বিলোম অর্ঘ্য। এ অনুলোম বিলোম। তিনি আরও একটি বড় সুন্দর কথা বলতেন, যার নিত্য তাঁরই লীলা, যার লীলা তাঁরই নিত্য। এক লীলা যার নিত্য তার। তিনি রামকৃষ্ণ নিত্য, তিনি লীলাচ্ছলে গদাধর চট্টোপাধ্যায় হয়ে এলেন, পরে রামকৃষ্ণ পরমহংসদেব রূপে পরিচিত হলেন। আবার তিনি নিত্যে চলে গেলেন। নিত্যটাও তাঁরই, তিনি বললেন নিত্য অবস্থা থেকেই দেখা দিচ্ছেন, তাঁরই নিত্য। এই জন্য ঠাকুর শঙ্করের মতো জীব জগৎ মিথ্যা একথা বলেননি। এই যে জগৎটা যেন তাঁর লীলাস্থান, জগৎটা মিথ্যা নয়। ঠাকুর শঙ্করের মতো জীব জগৎ মিথ্যা একথা বলেননি, তবে শঙ্করের মতকেও উড়িয়ে দেননি। জগতের জগৎরূপতা, বহুরূপতা, সেইটি মিথ্যা। বহু নেই, এক আছে। যেখানেই চোখ মেলি সেখানেই ঈশ্বর। তিনি সব কিছু হয়েছেন। রসগোল্লার ভেতরে রস একবারই ভেতরে বাইরে সর্বত্র আছে, তেমনি পৃথিবীময় ঈশ্বর চৈতন্য তিনি রয়েছেন। শঙ্করের মতকে উড়িয়ে দিলেন না, কিন্তু দুটোকেই রাখলেন। ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। তারপরে বললেন
যে শেষ সময়ে তুরীয়ানন্দজি প্রথমে করতেন এই অভ্যাস, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। পরে বললেন যাওয়ার আগে, দেহত্যাগের আগে, ব্রহ্মসত্য জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত, শ্রীরামকৃষ্ণ আমার প্রাণ। এটি হচ্ছে শঙ্করের থেকে পার্থক্য। শঙ্কর ওইটি বলবেন না, কিন্তু রামকৃষ্ণদেব এইটি শিখিয়েছেন। পরে বললেন যে সবই ঈশ্বর, মিথ্যা নয়, মিথ্যা সাধনকালে মিথ্যাই, যাতে করে আমরা আকৃষ্ট না হই, ভোগ না করি। ভোগের বস্তুগুলো অনিত্য। দুর্গাপূজা দেখছি একটি পাগল, দেখতে দেখতে মায়ের খুব সাজগোজ হয়েছে, মাকে বড় লোকের বাড়ির ঠাকুর বা ক্লাবের, তখনকার দিনে সেই ঠাকুরকে দেখিয়ে মা দুর্গাকে পাগলটি বলছে, মা যতই সাজগোজ না কেন 3 দিন পরে জলে ফেলে দেবে। এই যে মূর্তি এত সুন্দর, তাকে জলে ফেলে দেওয়া হবে। এইটি জগৎ যে অনিত্য, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সেইটি এই গল্পটা থেকেও ছোট্ট করে বোঝা যায়। সব কিছু এইরকম, যে আজকে খুব সেজে গুজে অহংকারী রাজার মতো ঘুরে বেড়াচ্ছে, অপরকে ঘৃণা করছে, সে জানে না কদিন পরে কি হবে তার। মৃত্যুর পরে কেউ বুঝবে না। এখনও দেখা যায় যারা বড় বড় অফিসার রিটায়ার করে যাচ্ছেন, রিটায়ারমেন্টের পরে তার আর সেই প্রভাব নেই, প্রতিপত্তি নেই, কেউ মানে না, কেউ গানে না। আগে লাল বাতি বা এখন নীল বাতি নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, বড় বড় পোস্টে আছেন, কদিন পরে কেউ পাত্তা দেবে না। এটি জগৎ যে অনিত্য, সেটি পরিষ্কার ওইভাবে বুঝিয়ে দেয়। প্রত্যেকের ক্ষেত্রে, তোমার আমার সকলের ক্ষেত্রে। যারা সমালোচনা করে তাদেরও সব সমালোচনা বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে একটা মায়োকার্ডিয়াক ইনফেকশন হবে, হার্ট অ্যাটাক হবে, সেরিব্রাল স্ট্রোক হবে, পড়ে যাবে বিছানায়, ডেড হয়ে যাবে, বডি ডেথ ডিক্লেয়ার করবে। সবই অনিত্য। এই নিত্য লীলা এর মধ্যেই থাকতে হবে। আমরা যে জগৎ সংসারে আছি, এসব লীলা। এই রামকৃষ্ণ ভক্তরা ভক্তির পরিপক্কতায় সব কিছুকে দেখেন রামকৃষ্ণ লীলা রূপে। আমাদের নিকষার গল্প আছে, রাবণের মায়ের, নিকষা পালিয়ে যাচ্ছেন, সেই সময় লক্ষণ বলছেন, দাদা দেখো এর তো সব শেষ হয়ে গেছে, সংসারের সবাই মারা গেছে, ওরও এরকম শতাধিক শতপুত্র ছিল, সব মরে গেছে, তবু দেখো মৃত্যু ভয়ে বোধহয় পালাচ্ছে। রাম বললেন, না আরে জিজ্ঞেস করি। নিকষাকে জিজ্ঞেস করা হলো, তখন বলছেন, আমি এতদিন বেঁচে ছিলাম, আমি রামলীলা দেখেছি, আরও যদি বেঁচে থাকি রামের আলো লীলা দেখার সৌভাগ্য হবে। যারা আমরা থাকি জগতে, আমরা ওই রামলীলার মধ্যেই আছি। তাঁতি পরিষ্কার বলছে, প্রত্যেকটা জিনিসই রামের ইচ্ছা, রামের ইচ্ছা, রামের ইচ্ছা, রামের ইচ্ছা। যেদিন তাকে চুরির অপবাদ দেওয়া হলো, সত্যিই ওর হাতে চুরির মাল পাওয়া গেছিল, সে বেচারি বাজার টাজার করে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় চণ্ডী মণ্ডপে বসে আছে। সেই সময় ডাকাতরা কেরিয়ার পায়নি, কুলি পায়নি মাল নিয়ে যাবার, ওকেই বলে চল আমাদের সাথে। জানে না প্রথমে, তারপরে চুরি ডাকাতি করলো, সব চুরির মাল ওর হাতে দিয়ে দিল, বলে এগুলো বয়ে নিয়ে চলো। যেই সিপাহীরা জানতে পারলো এলো সবাই, ডাকাতরা তো ছুটতে জানে, পালিয়ে গেল। এ বেচারি তাঁতি ধরা পড়ল। তারপরে ম্যাজিস্ট্রেট, ঠাকুর বলছেন, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেল। এখনকার দিনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার কোর্টে যেতেই তাকে প্রশ্ন করলো, কি হয়েছিল বলো। সকালবেলায় আমি ভোরে উঠেছিলাম রামের ইচ্ছায়, রামের ইচ্ছায় সংসারের সব কাজকর্ম করে বাজার গিয়েছিলাম আমার প্রোডাক্টগুলো নিয়ে, রামের ইচ্ছায় আমি ফিরে আসি, রামের ইচ্ছায় এসে খাওয়া দাওয়া করে চণ্ডী মণ্ডপে বসেছিলাম অনেকক্ষণ। সেই সময় রামের ইচ্ছায় ডাকাতরা এলো, রামের ইচ্ছায় তারা আমাকে ধরে নিয়ে গেল মালপত্র বহনের জন্যে, রামের ইচ্ছায় পুলিশ এলো, তারপরে ডাকাতির মালপত্র নিয়ে ওরা আমাকে দিল, আমি আসছি, ওরা পালিয়ে গেল পুলিশ আসার ফলে। তারপরেই আমার হাতে মাল দেখে পুলিশ ধরে নিয়ে এসছে, আজকে হুজুর আপনার কাছে এনেছে। সব শুনে উনি সব বুঝলেন, বুঝে ওকে ছেড়ে দিলেন। ওই এবারে যাওয়ার সময় সবাইকে বলছে সব ঘটনা, বলছে রামের ইচ্ছায় ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন, সবটাই রামের ইচ্ছায়।
ও জানতো এই জগৎটা রামলীলা, রামেরই খেলা, রামের লীলা। আমরা বুঝতে পারি না, আমরা ভাবি আমরাই লীলা করছি, আমরাই খেলছি। কালা পাহাড়ের মতো সবাই ভাবে আমি এই দুনিয়ার মালিক, আমি করেছি, আমি করেছি। বাগান কে করেছে? বাগান আমি করেছি। বাগানে একটা গরু হত্যা করে পড়ে রাখা ছিল, গোহত্যা হয়ে গেছে। গরু দু একটা স্যাপলিং ছোট চারা গাছ খেয়ে ফেলেছিল, কর্তা মেরে ফেলেছেন গরুটাকে, মারতে গিয়ে মরেই গেছে গরুটা। ওই ইন্দ্র অগ্নি এরা এসেছেন দেখতে, পরীক্ষা করতে। ও বলে কি না এই বাগান কে করেছে, গাছপালাগুলো কে করেছে, ফুল ফলে গাছ কে করেছে? আমি করেছি। যতই তাকে নিয়ে যায়, গরু যেখানে মরে পড়ে আছে সেদিকে যেতে চায় না, জোর করে ওরা নিয়ে গেলেন। হায় হায়, এই গরুটাকে কে মেরেছে? গরুটাকে ইন্দ্র মেরেছেন। কেন ইন্দ্র মেরেছেন? হাতের দেবতা তো ইন্দ্র। তো যখন বাগানের কথা বলছি তখন তো বললে না ইন্দ্র করেছে, তখন বললে তুমি করেছো। এখন আমার উপরে দোষ দিচ্ছ? ব্রাহ্মণ বেশি যারা এসেছিলেন ছদ্মবেশে, রূপ পরিগ্রহ করলেন, ইন্দ্র তার বজ্র নিয়ে বললেন তুমি মিথ্যা বলছো। সত্যি ইন্দ্র সব করতে পারে, করেও, কিন্তু যদি আমাদের সেই বোধ থাকে সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পরে বলছেন আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি, আমি ঘর তুমি ঘরণী ইত্যাদি, সকলই তোমারই ইচ্ছা। এই লীলা এই রকম, যার লীলা তারই নিত্য। এজন্য ঠাকুর শঙ্করের মতো জীবজগৎ মিথ্যায় কথা বলেননি, শঙ্করের মতকে উড়িয়ে দেননি। জীবাত্মা সম্বন্ধে রামকৃষ্ণদেব যেমন বুঝাচ্ছেন, দেখাচ্ছেন, আরেক রকমে তোমায় বলি শোনো, নানাভাবে বোঝাবার চেষ্টা করেছেন। একই তত্ত্বকেই বারবার বলা হয়। ভূতেশানন্দ মহারাজ বলছেন শাস্ত্র পড়ে, কথামৃত পড়ে মনে হয় একই কথার যেন পুনরুক্তি হচ্ছে। কেন পুনরুক্তি? শাস্ত্রের বলছেন এই একই কথা বলার দোষ হয় না, জামিতা দোষ বলে একই কথা বারবার বললে। আমরা বুঝতে পারি না বলেই নানা রকম উপমা দিয়ে শাস্ত্র একই কথা বারবার বলেন। তাই অক্ষয় সেনও বলছেন জীবাত্মা সম্বন্ধে আগে তো আমি বলেছি, এবারে আরও বলি। ঠাকুর যেমন বুঝিয়েছেন, দেখাচ্ছেন, সেইভাবে বলি। জীবাত্মার কেউ নয়, সেই পরমাত্মাই জীবাত্মা। তফাতের মধ্যে পরমাত্মায় মায়া নেই, জীবাত্মায় মায়া আছে। মায়া মানে অজ্ঞান। পরমাত্মায় মায়া উপাধি নিয়ে জীবাত্মা হয়েছেন। অমুকচন্দ্র অমুক আমরা যে বলি, এটার সাথে পরমাত্মা আছেন। পরমাত্মা প্লাস উপাধি সমান জীবাত্মা। পরমাত্মায় মায়া, পরমাত্মা প্লাস মায়া সমান জীবাত্মা। মায়াতে তাকে ভুলাতে পারে না, কিন্তু মায়া ঈশ্বরকে ভোলাতে পারে না, ডেলিউট করতে পারে না, প্রলুব্ধ করতে পারে না। মায়া তাতে লাগে না। যেমন জলে পদ্মপাতা থাকে, পদ্মপাতায় জল লাগে না। যেমন সাপের মুখে, ঠাকুরের কথা, বিষ আছে, কিন্তু সে বিষে সাপের কোনো অপকার হয় না। তেমনি পরমাত্মায় যদিও মায়া থাকে, তবুও মায়া তাকে অভিভূত করতে পারে না। তো জীবাত্মাকে একটু মায়ায় মুগ্ধ করে দেয়, মুহূর্তের মধ্যে জীবাত্মা মুগ্ধ হয়ে যায়। সে কেমন জানো? পরে বলছেন পরমাত্মার নির্লিপ্ত ভাব, জীবাত্মার লিপ্ত ভাব, অ্যাটাচড, আরেকজন ডিটাচড। অ্যাসোসিয়েশন নেই, সে আসক্ত নয়। পরমাত্মা নিরাসক্ত, আর জীবাত্মা আসক্ত। সুখ দুঃখ এই পরমাত্মা সাক্ষীস্বরূপ, সব দেখে কিন্তু চায় না, ভোগ করে না। আর জীবাত্মা ফলভোগী। সুখ দুঃখ, পাপ পুণ্য, ভালো মন্দ জীবাত্মা সব ভোগ করেন আমাদের মতো। পরমাত্মার কাছে এরা যেতে পারে না। সুখ দুঃখ, পাপ পুণ্য, ভালো মন্দ
এগুলি পরমাত্মার কাছে যেতে পারে না, পরমাত্মাকে স্পর্শ করতে পারে না। সে কেমন জানো? যেমন ধোঁয়া 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 স্মোক, ধোঁয়া যদি দেওয়ালের গায়ে লাগে তাহলে দেওয়ালে দাগ পড়ে। দেওয়ালটা যেন জীবাত্মার উদাহরণ, কিন্তু আকাশে কোনো কলঙ্ক বসাতে পারে না। আকাশে যদি ধোঁয়া যায়, ধোঁয়া সরে সরে যায়, আকাশটা কিন্তু ধোঁয়ার দাগ লাগে না, কিন্তু দেওয়ালে লাগে। দেওয়াল মানে সলিড, আর দেওয়াল মানে এই স্থূল জীবাত্মা, জীব শরীর। জীব শরীরে মায়া যে কোনো সময় দাগ লাগিয়ে দেয়। বলে কাজলের ঘরে থাকলে কাজল লাগবেই। ধোঁয়া যেমন দেয়ালের গায়ে লাগে, যদি দেয়ালের গায়ে লাগে ছোঁয় দেওয়ালটাকে, তাহলে দেয়ালে দাগ পড়ে, কিন্তু আকাশে ধোঁয়া কোনো কলঙ্ক বসাতে পারে না। যিনি মায়ামুক্ত পরমাত্মা শিব, তিনি মায়াযুক্ত জীবাত্মা জীব। যত্র জীব তত্র শিব, পাশবদ্ধস্তথা জীব, পাশমুক্ত তথা শিব। যেখানেই জীব সেখানেই শিব, কিন্তু পাশবদ্ধ অবস্থায়, মায়াযুক্ত অবস্থায় ওই সে জীব, যেই মায়ামুক্ত হয়ে যায় তখনই সে শিব হয়ে যায়। সাধারণ জীব সাধন ভজন করে যদি মায়ামুক্ত হয়ে যায় তখন সে শিবত্ব প্রাপ্ত হয়। এটিকেই আসলে মুক্তি বলে, জীবন মুক্তি বলে। বলেন এই যিনি মায়ামুক্ত পরমাত্মা শিব, তিনি মায়াযুক্ত জীবাত্মা জীব। ওই পরমাত্মা যুক্ত মায়া সমান জীবাত্মা জীব। এ জীবাত্মা মায়াটি ছেড়ে দিলেই সৎস্বরূপ প্রাপ্ত হয়। আবার জীবাত্মা মানেই তো পরমাত্মা প্লাস মায়া, সুতরাং ওদিক থেকে ইকুয়েশনটা জীবাত্মা মাইনাস মায়া সমান পরমাত্মা হয়ে যাবে। জীবাত্মা মায়াটিকে ছেড়ে দিলেই সৎস্বরূপ প্রাপ্ত হয়। জীবাত্মা তো পরমাত্মাই, পরমাত্মাই জীবাত্মা হয়েছেন মায়াকে স্বীকার করে, অর্থাৎ এই মায়াটি ছেড়ে দিলেই সৎস্বরূপ প্রাপ্ত হয়, অর্থাৎ শিবত্ব প্রাপ্ত হয়। পাশবদ্ধস্তথা জীব, পাশমুক্তস্তথা শিব। পাশ মানেই বন্ধন, মানেই মায়া। জীব শিব হয়ে জন্ম মরণের ভয় থেকে মুক্ত হয়। এই জীব শিবত্ব প্রাপ্তি হয়ে জন্ম মরণের ভয় থেকে মুক্ত হয়, আর ভয় পায় না। এটিকে উপনিষদ বলেছেন বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। আমি জেনেছি সেই পরম পুরুষকে, মায়ার পারে তিনি, সব অন্ধকারের পারে তিনি, জ্যোতির্ময়। আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ, সব অন্ধকার অর্থাৎ মায়ার পারে। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি, তাকে জেনেই মানুষ জন্ম মরণের ভয় অতিক্রম করে, আর এছাড়া অন্য কোনো উপায় নেই। মায়ামুক্তি মানে ঈশ্বর দর্শন, ঈশ্বর দর্শন হলেই মায়ামুক্তি হয়, জীব শিবত্ব প্রাপ্ত হয়। পাশবদ্ধস্তথা জীব, এতদিন জীব ছিল, পাশবদ্ধ ছিল, মায়াতে বদ্ধ ছিল। পাশমুক্ত অর্থাৎ মায়ামুক্ত জীব শিব হয়ে গেলেন, পাশমুক্ত তথা শিব। পরমাত্মা সাক্ষীস্বরূপ আর জীবাত্মা ফলভোগী, এটা আগে বলেছেন। এ ব্যাপারটি কীরকম? পাঠক প্রশ্ন করলেন, যিনি পড়ছেন বা শুনছেন। ভক্ত অক্ষয় সেন বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে এই বিষয়ে যেমন শোনা আছে তাই বলি তোমাকে শোনো। একদিন ঠাকুর বললেন, আমার সাধন ভজনের সময় একদিন আমি পঞ্চবটির তলায় বসে আছি, ইনভার্টেড কমার মধ্যে বলছেন ঠাকুরের কথা। হঠাৎ গাছের দিকে লক্ষ্য পড়ে, দেখলাম গাছের একটি ডালে দুটি পাখি রয়েছে। একটি পাখি স্থির ধীর, নড়ে চড়ে না, যেমন শোলার পাখি। আরেকটি ঠিক তার বিপরীত প্রকৃতিযুক্ত, একবার পড়ছে, একবার লাফাচ্ছে, একবার খেলছে, একবার শব্দ করছে।
উপনিষদে একটু অন্য ভাষায় আছে, উপরে একটা পাখি আর নিচের ডালে একটা পাখি কাঁচা পাকা ফল খাচ্ছে। এটাও খেলাই। যে খানিকক্ষণ পরে যে পাখিটি স্থিরভাবে আছে, ওপরের পাখিটি, সে মুখ হাঁ করলে, খুব বড় হাঁ করলো মুখটা। ঠাকুর সেইটি দেখে বুঝলেন ও যেমন, তারপরে কি হলো, সে মুখ হাঁ করলে আর অপর চঞ্চল পাখিটি নড়াচড়া করছিল, তো উড়তে উড়তে তার মুখের ভিতর ঢুকে গেল। যেমন মুখের ভেতর গেল, অমনি অচঞ্চল স্থির পাখিটি মুখ মুদে দিলে, বন্ধ করে দিলে। ঠাকুর সেইটি দেখে বুঝলেন পরমাত্মা স্থির সাক্ষীস্বরূপ অবস্থিত। ওই যে ওপরের পাখিটা যেটা সব দেখছিল খেলা, নিচের পাখিটার তার খেলা সাঙ্গ হয়ে গেল, সে দেখছিল ওই খেলা, সাক্ষী ছিল, উইটনেস ছিল। তারপরেই সে মুখ হাঁ করলো, মুখ বেদন করলো, নিচের পাখিটা তার মুখের ভেতরে ঢুকে গেল, মুখটা বন্ধ করে দিল, দুটো পাখি এক হয়ে গেল। পরমাত্মা স্থির সাক্ষী রূপে যতক্ষণ সে খেলছিল, লাফালাফি করছিল, নিচের পাখিটা কাঁচা পাকা ফল খাচ্ছিল, সুখ দুঃখের ফল, সুখ হলে আনন্দ করছিল আর দুঃখ হলে উপরের দিকে তাকাচ্ছিল, এরকমই হচ্ছিল। এই তাই বুঝলেন, ঠাকুর সেইটি দেখে বুঝলেন এ পরমাত্মা স্থির সাক্ষীস্বরূপ অবস্থিত, আর জীবাত্মা হাসে, নাচে, কাঁদে, সুখ দুঃখের ফল ভোগ করে, কিন্তু সময়ে পরমাত্মায় লীন হতে পারে। যেমন ওই উপরের পাখিটার মুখে প্রবেশ করে পরমাত্মায় লীন হয়ে গেল, এক হয়ে গেল। আসলে মানুষের শরীরে ওই পরমাত্মা আছে, মায়া আছে, হয়ে জীব হয়েছে। পরমাত্মা আছেন, পরমাত্মা শান্তভাবে শান্ত পাখির মতো বসে আছেন, সাক্ষী, সব কিছুর দর্শন করছেন, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, সব অবস্থাতেই। আর নিচের পাখিটা মায়াযুক্ত যে জীব, সে নড়াচড়া করছে অস্থিরভাবে, চঞ্চলভাবে, নানা রকমের ভোগ সুখের মধ্যে মত্ত। তো তারও একটা পিপাসা হয়, কি করে ওই উপরের পাখিটার মতো আমিও হতে পারি। সেই জন্যেই সে আবার যাত্রা করে, সাধন করে, ভজন করে, করতে করতে ওপরের পাখিটা এরকম হাঁ করে, তার ভেতরে প্রবেশ করে ওপরের পাখিটার সাথে এক হয়ে যায়, পরমাত্মার সাথে এক হয়ে যায়, তার মায়া মুক্তি ঘটে। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।